বিসমিল্লাহ। আমরা পড়তেছি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড কি? যে কম্পাউন্ড অ্যারোমেটিসিটি দেখায়। অ্যারোমেটিসিটি কি? ওই উল্টা। যেমন ধরা আমার নাম হচ্ছে ফাহাদ, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে কি? তাহলে ফাহাদকে ইফতির ভাই, ইফতিকে ফাহাদের ভাই, কিছুটা এরকম। অ্যারোমেটিক কম্পাউন্ড কি? যে অ্যারোমেটিসিটি দেখায়। অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রপার্টি। কলম লিখলে লেখা অনেক বড় হয়, ঠিক না? ঠিক না? ওটাতে কিন্তু অনেক ছোট ছোট লেখা আসে। নাকি আমি বড় বড় করে লিখতেছি? আমি তো বড় লিখি না, যেটাই হোক। এটা সাইজটাই এরকম যে মানে এটা দিয়ে লিখলে মানে লিখতে এটা ধরলে আমি লিখা বড় লিখি। এটা তো চাওড়া অনেক, বুঝছো? হ্যাঁ, সমস্যা নেই, থাক না। তো অ্যারোমেটিক কম্পাউন্ড কি? এমন কম্পাউন্ড যেটা অ্যারোমেটিসিটি শো করে। অ্যারোমেটিসিটি কি? স্পেশাল প্রপার্টি অফ প্রপার্টিস 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 প্লুরাল প্রপার্টিস, স্পেশাল প্রপার্টিস অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, এরপরে দেখো তোমার এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, এর একটা উদাহরণ কি? আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা আরো একভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে বেনজিন এন্ড বেনজিন ডেরিভেটিভ। বেনজিন এন্ড বেনজিন ডেরিভেটিভ। বেনজিন এবং বেনজিনের যে ডেরিভেটিভ গুলো আছে, ডেরিভেটিভস মানে কি? বেনজিন থেকে তৈরি। বেনজিন এবং বেনজিনের যে ডেরিভেটিভস গুলো আছে এদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। তাহলে বেনজিন কি? একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো বেনজিনকে কিভাবে কিভাবে ড্র করি আমরা? একটা 6টা কার্বন থাকে, ঠিক না? একটা কার্বন, একটা কার্বন, আরেকটা কার্বন, আরেকটা কার্বন, আরেকটা কার্বন, আরেকটা কার্বন। কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। সোজা হইছে? আরেকটা কার্বন, আরেকটা কার্বন বলছে বন্ড, ঠিক আছে? কার্বন তো 6টা দিয়েই দিছে, ঠিক না? এখানে কি হবে? অল্টারনেট ডাবল বন্ড হবে। তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এবং এখানে কয়টা? এখানেও দুইটা। এবার প্রতিটা কার্বনের সাথে একটা করে কি যুক্ত থাকবে? হাইড্রোজেন। প্রতিটা কার্বনের সাথে একটা করে কি যুক্ত থাকবে? হাইড্রোজেন। ঠিক আছে? এটা হচ্ছে কি? বেনজিন। এবার এই বেনজিনের ডেরিভেটিভ যারা আছে সবাই হচ্ছে কি? অ্যারোমেটিক কম্পাউন্ড। বেনজিন সহ বেনজিনের ডেরিভেটিভ যারা আছে তারা কি? অ্যারোমেটিক কম্পাউন্ড। তো বেনজিনের ডেরিভেটিভ কি? ধর আমি এখানের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই কি করে দিলাম? এখানে অন্য কিছু এনে দিলাম, কোন একটা গ্রুপ এনে দিলাম, কোন একটা গ্রুপ এনে দিলাম, যে কোনো কিছু।
ক্লোরিন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, অথবা আরেকটা বেনজিনই হইতে পারে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বেনজিনের ডেরিভেটিভ। কি বলবো? বেনজিন এর একটা হাইড্রোজেন সরে অন্য কিছু আনলে ওটাকে কি বলবো? বেনজিনের ডেরিভেটিভ। ওকে, তো বেনজিন আর বেনজিনের ডেরিভেটিভ গুলো কি বলা হয়? অর্গানিক কম্পাউন্ড বলা, সরি অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। বেনজিন আর বেনজিনের ডেরিভেটিভ গুলো কি বলা হয়? অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। এবার একটা প্রশ্ন আসে যে অ্যালকিন অ্যাডিশন রিঅ্যাকশন দেয় কিন্তু বেনজিন অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না। ঠিক আছে, অ্যালকিন and alkyne gives addition reaction, but benzene doesn't show any অথবা but benzene gives substitution reaction. Why? ঠিক আছে, এই প্রশ্নটাকে আরো সুন্দর করে করতে পারি যে benzene gives substitution reaction even though it contains unsaturation, মানে এটাতে ডাবল বন্ড আছে। তোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকার কারণে তো এটা অ্যাডিশন রিঅ্যাকশন দিতে পারে। ডাবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে গিয়ে ওখানে নতুন কিছু যুক্ত হয়। তো ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। বেনজিনও ডাবল বন্ড ট্রিপল ডাবল বন্ড আছে, বেনজিনও কি আছে, কিন্তু এটা কি দেয় না? অ্যাডিশন দেয় না। তাহলে দুইভাবে প্রশ্নটা আসতে পারে। Why? ওকে, ঠিক আছে, আসো এখন প্রশ্নের উত্তর দিই। তোমার বেনজিনের যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা স্টেবিলিটি বেশি। ডাবল বন্ডটার স্টেবিলিটি বেশি। স্টেবিলিটি বেশি হওয়ার কারণে এই ডাবল বন্ডটা ভাঙে না। প্রশ্ন হতে পারে স্টেবিলিটি কেন বেশি? উত্তর হচ্ছে রেজোনেন্সের কারণে। উত্তর হচ্ছে কি? রেজোনেন্সের কারণে। তো রেজোনেন্সের কারণে ডাবল বন্ডের স্টেবিলিটি বেশি, আর স্টেবিলিটি বেশি হওয়ার কারণে অ্যাডিশন রিঅ্যাকশন হয় না। তাহলে এভাবে লিখতে পারো, কারণে কার্বন কার্বন ডাবল বন্ড বেশি স্টেবল। এই স্টেবিলিটির কারণে এই স্টেবিলিটির কারণে এই স্টেবিলিটির কারণে বেনজিন কি দেয় না? অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না। ক্লিয়ার? এবার রেজোনেন্স কি? রেজোনেন্স হচ্ছে সহজ ভাষায় বলতে পারি শিফটিং অফ পাই বন্ডস। বলা যায়
এটাকে কি বলতে পারি? রেজোনেন্স। কি বলতে পারি এটাকে? রেজোনেন্স। ঠিক আছে, ওকে। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে রেজোনেন্স হচ্ছে অ্যাটমের পজিশনকে আনচেঞ্জ রাখে, শুধুমাত্র ইলেকট্রনের পজিশনের ডিফারেন্সের কারণে যদি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হয়, তখন আমরা তাকে কি বলবো? রেজোনেন্স বলবো। Formation of different structures of a compound keeping the position of elements unchanged. Atoms লিখতে পারো। Through difference in positioning of electrons. ঠিক আছে, আসো, বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। আমি জানি কিছু বুঝো না, ঠিক না? আচ্ছা না, ফর এক্সাম্পল আমরা বেঞ্জিনের ক্ষেত্রে আসি। বেঞ্জিন কিরকম? ঠিক না? এবার এখানের মধ্যে এই পাই বন্ডগুলো কি করবে? শিফট করবে। 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 পাই বন্ডগুলো যদি শিফট করে, তাহলে বেঞ্জিনটা কেমন হয়ে যাবে? এই পাই বন্ডটা দেখো, পাই বন্ডটা শিফট করবে, তাহলে এই পাই বন্ডটা থাকবে? থাকবে না। এটা থাকবে? এখানে তো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এখানে থাকবে? এখানে থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, এখানেরটা কই চলে গেছে? এখানে চলে গেছে, ঠিক না? তাহলে তোমার এই জায়গায় ডাবল বন্ড চলে যাবে। এখানেরটা কই চলে আসছে? এখানে চলে আসছে। তাহলে তোমার ডাবল বন্ড কই চলে আসবে? এখানে চলে আসবে। বাদ দাও, এখানে চলে আসবে। ঠিক আছে, এই ডাবল বন্ড এখানে চলে আসবে। বুঝছো? ক্লিয়ার? এই যে পাই বন্ড গুলো শিফট হয়েছে, পাই বন্ড গুলো শিফট হওয়ার কারণে এটা কি একটা ভিন্ন কম্পাউন্ড হয়ে গেছে? না, এটাও বেনজিন, এটাও বেনজিন, কিন্তু দোনোটা কি দুইটা ভিন্ন স্ট্রাকচার তৈরি করছে। এটা বেনজিনের একটা স্ট্রাকচার, এটা বেনজিনের একটা স্ট্রাকচার। তো এই দুইটা স্ট্রাকচারের মধ্যে কি অ্যাটমের পজিশনের ডিফারেন্স আছে? নাই। ডিফারেন্স কিসের? পাই বন্ডের পজিশনে, পাই ইলেকট্রনের পজিশনে। কিসের পজিশনে? এটা কোন ইলেকট্রনের কথা বলা হচ্ছে? পাই। পাই ইলেকট্রনের পজিশনের কারণে, পাই ইলেকট্রনের ভিন্ন পজিশনের কারণে, বা পাই ইলেকট্রনের অল্টারনেট পজিশনের কারণে, পাই ইলেকট্রনের অল্টারনেট পজিশনিং এর কারণে তোমার যদি ভিন্ন স্ট্রাকচার তৈরি হয় একই কম্পাউন্ডের, তখন এই ফেনোমেনাটাকে কি বলা হবে? রেজোনেন্স। ফেনোমেনাটাকে কি বলা হবে? রেজোনেন্স। আবার এই রেজোনেন্সটা কি করে ফেলে? কম্পাউন্ডকে স্টেবল করে ফেলে। রেজোনেন্স কি করে ফেলে? কম্পাউন্ডকে স্টেবল করে ফেলে। তো আমরা রেজোনেন্সকে সাধারণত এইভাবে দেখাই, দুইটা অ্যারো দিয়ে দেখাই। এবার এই দুইটা ছাড়া কি আর রেজোনেন্স সম্ভব? এখানে সম্ভব না। তো এই দোনোটা রেজোনেন্সের গল্পকে যদি আমি একসাথে লিখতে চাই, তখন আমি এরকম ইকুইভ্যালেন্ট সাইন দিব। তো এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে রেজোনেন্সের দুইটা স্ট্রাকচার।
এবার আমি যেটা দোনোটাকে একসাথে যখন বর্ণনা করব, ওই একসাথে বর্ণনা করলে তখন এটাকে বলা হবে রেজোনেন্স হাইব্রিড। কি বলা হবে? রেজোনেন্স হাইব্রিড। কি বলা হবে? রেজোনেন্স হাইব্রিড। এখন পাই বন্ড যেখানে যেখানে ছিল সেখানে সেখানে কি দিতে হবে জানো? ডট দিতে হবে। ডট দিব, ডট দিব, ডট দিব, ডট দিব, ডট দিব, ডট দিব। এবার এই রেজোনেন্স হাইব্রিড তুমি কখনো দেখো না। তুমি একটা রেজোনেন্স হাইব্রিড দেখছো, সেটা হচ্ছে কি, তুমি এখানের মধ্যে ডট 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 না দিয়ে মাঝখানে এরকম করে গোল করে একটা ডট ডট ডট, ওইটাও কি বুঝাবে? ওইটাও বুঝাবে যে কি তোমার এখানে কি আছে, পাই বন্ড আছে। দেখো তোমার এখানে এই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে ছয়টা পজিশন আছে, এই ছয়টা পজিশনের মধ্যে কিন্তু ডাবল বন্ড হতে পারে। তো যেখানে যেখানে ডাবল বন্ড হইতে পারবে সেখানে সেখানে রেজোনেন্স হাইব্রিডে কি দিতে হয়? ডট দিতে হয়। তাহলে যদি আমরা বলি তাহলে এটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এটাই কি রেজোনেন্স হাইব্রিড? এটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এখন রেজোনেন্স হাইব্রিডটাকে এভাবে না দিয়ে কিভাবে দেয়? রেজোনেন্স হাইব্রিডটা কিভাবে দেয়? একদম গোল করে দেয়। কিভাবে দেয়? একদম গোল করে দেয়। একদম গোল করে দেয়। এরকম গোল করে দেয়। বেনজিনের মাঝখানে এরকম একটা গোল করে দেয়। ঠিক আছে? এবার গোল করে দেয়, ঠিক আছে, বুঝলাম গোল করে দেয়। আবার গোল করে না দিয়ে চাইলে কিভাবে দিতে পারে এটাকে? ডট 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 করে দিতে পারে। কিভাবে দিতে পারে? ডট 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 করে দিতে পারে। কিভাবে দিতে পারে? ডট ডট ডট। যেমন ধরো ডট 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 তরিকা ডট 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 ডট। ওকে, বুঝছো? এরকম গোল করে কি দিতে পারে? ডট দিতে পারে। বুঝছো বিষয়টা? তো রেজোনেন্স কি, রেজোনেন্স হাইব্রিড কি, আশা করে বুঝছো। এই রেজোনেন্সের কারণে কি হয়? কম্পাউন্ডে স্টেবল হয়, বা বলতে পারে ডাবল বন্ড কি হয়? স্টেবল হয়। তো এই কারণে এটা কি দিবে না, এই কম্পাউন্ডটা অ্যাডিশন রিঅ্যাকশন দিবে না, ইভেন দো কি আছে, ডাবল বন্ড আছে। ওকে, বুঝছো এটা? ভেরি গুড। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাকেল রুল। আর আমরা যেটা বলবো সেটা কি? হাকেল রুল। সেটা কি? হাকেল। এবার হাকেল রুল কি জিনিস? হাকেল রুল হচ্ছে বিচরণশীল ইলেকট্রনের সংখ্যা 4n+2 হবে। বিচরণশীল ইলেকট্রন, বিচরণশীল ইলেকট্রনকে ইংলিশে কি বলে? ডিলোকালাইজড ইলেকট্রন বলা। ঠিক আছে? নাম্বার অফ হাকেল রুল কি বলে? অর্গানিক কম্পাউন্ডে নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন কি হবে? 4n+2 হবে। 4n+2। ঠিক আছে? 4n+2। বুঝছো? ওয়ার n হচ্ছে কি নাম্বার অফ রিং, রিং, নাম্বার অফ রিং। বলো বেনজিনের রিং কয়টা? বেনজিনের রিং কয়টা? একটা। এ একটা রিং, এ একটা রিং, এ একটা রিং, এ একটা রিং। বুঝছো?
নাম্বার অফ ডিলোকালাইজ ইলেকট্রন কি 4n + 2, n হচ্ছে কি নাম্বার অফ রিং, ঠিক আছে। ওকে, আসো। তো এই জিনিসটা আমরা সামনে আরো ভালো করে পড়বো। আমরা আগের রুলটা সামনে আরো ভালো করে পড়বো, ঠিক আছে। আগের রুলটা সামনে আরো ভালো করে পড়বো। আমরা এক কাজ করি, এখন অ্যারোমেটিক কম্পাউন্ড আর এলিফ্যাটিক কম্পাউন্ডের পার্থক্য যাই। অ্যারোমেটিক কম্পাউন্ড আর এলিফ্যাটিক কম্পাউন্ডের পার্থক্য যাই। অ্যারোমেটিক এবং এলিফ্যাটিক। অ্যারোমেটিক এবং এলিফ্যাটিক। অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে চিন্তা করো, অ্যারোমেটিক কম্পাউন্ড অলওয়েজ কি হবে, ক্লোজ চেইন হবে। অলওয়েজ কি হবে, ক্লোজ চেইন হবে, ঠিক আছে। আর এলিফ্যাটিক কম্পাউন্ড ক্লোজ চেইনও হতে পারে, ওপেন চেইনও হতে পারে। ওকে, এবার অ্যারোমেটিক কম্পাউন্ডে অবশ্যই অবশ্যই কি থাকবে, অল্টারনেটিং ডাবল বন্ড থাকবে। কি থাকবে, অল্টারনেটিং ডাবল বন্ড। এবার অল্টারনেটিং ডাবল বন্ড কে দেখো, এখানে ডাবল বন্ড থাকলে এখানে নাই, এখানে থাকলে এখানে নাই, এখানে থাকলে এখানে নাই, এটাকে কি বলে, অল্টারনেটিং ডাবল বন্ড, বুঝছো। আর এলিফ্যাটিক কম্পাউন্ডে ডাবল বন্ড না থাকলেও চলবে, ঠিক আছে। তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডে কার্বনের পার্সেন্টেজ কি হয়, বেশি হয়। কার্বনের পার্সেন্টেজ কি হয়, এলিফ্যাটিকে কার্বনের পার্সেন্টেজ কি হয়, কম হয়। তো এটাকে বলবো কম্পারেটিভলি হাই, এটাকে বলবো কম্পারেটিভলি লো। কম্পারেটিভলি হাই লো অবশ্যই বলতে হবে, কারণ তুমি এটা কিসের সাপেক্ষে বেশি বলতেছো, কিসের সাপেক্ষে কম বলতেছো। তুমি যখন এনে কার্বনের পার্সেন্টেজ হাই বলছো, তুমি কি এটা কার সাপেক্ষে বলতেছো এটা বলতে হবে না। তুমি কি এটা ইনঅর্গানিক কম্পাউন্ডের সাপেক্ষে বলতেছো, নাকি অ্যালিফ্যাটিক এর সাপেক্ষে বলতেছো, নাকি অ্যালিফ্যাটিকের কোন একটা পার্টিকুলার অংশের সাপেক্ষে বলতেছো, এটা ক্লিয়ার কাট করতে হবে না। তাহলে কি বলবা, পার্সেন্টেজ অফ কার্বন কম্পারেটিভলি হাই দেন অ্যালফেটিক কম্পাউন্ডস, পার্সেন্টেজ অফ কার্বন কম্পারেটিভলি লো দেন অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড কি এরকম রিঅ্যাকশন দেয়, সাবস্টিটিউশন। আর কি এরকম রিঅ্যাকশন দেয়, এলিমিনেশন। অ্যাডিশন রিঅ্যাকশন দিচ্ছে না, অ্যালফেটিক কম্পাউন্ড কি দিবে, তিনটা দিবে, অ্যাডিশন, দাঁড়াও ভুল লিখছি তোমার, আসলে এটা এটা হচ্ছে ওরা এখানে ভুল লিখছে, ঠিক আছে। তোমার অ্যারোমেটিক কি করবে, অ্যারোমেটিকও তিনটা দিবে। তুমি কিছুক্ষণ পর আমি তোমার রিঅ্যাকশন দেখাবো যেখানের মধ্যে কি হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, ঠিক আছে। তো খুদাই এটা লিখে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তোমার এই স্টেপটা আমরা না লিখলেই পারি, কিন্তু আবার আমরা যদি, আচ্ছা এটা না থাকবে, ঠিক আছে। ওকে, এতটুকু। এরপর আসি আমরা,
এবার আমরা বেনজিনের স্পেশাল প্রপার্টিজ শিখবো। প্রপার্টিজ অফ বেনজিন কি শিখবো? প্রপার্টিজ অফ বেনজিন। প্রপার্টিজ অফ বেনজিন নাম্বার 1, বেনজিনের 1 নাম্বার প্রপার্টি সেটা হচ্ছে বেনজিনের কি আছে, একটা স্মেল আছে, ঠিক আছে? অথবা এটাকে কি বলতে পারো, অ্যারোমা বলতে পারো। এরপরে বেনজিনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 5.4 ডিগ্রি সেলসিয়াস, বয়লিং পয়েন্ট হচ্ছে 80.4 ডিগ্রি সেলসিয়াস। এবার বলো এটা কি তোমার, এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি ইনঅর্গানিক থেকে বেশি হয় নাকি কম হয়, তুমি কি বলবা? অর্গানিকের মেল্টিং বয়লিং পয়েন্ট ইনঅর্গানিকের তুলনায় বেশি হয় নাকি কম হয়? অর্গানিকের বেশি হয় নাকি কম হয়? বেশি। আচ্ছা পানির মেল্টিং পয়েন্ট কত? হ্যাঁ, পানির মেল্টিং পয়েন্ট কত? 0। তাহলে মেল্টিং পয়েন্ট কি হয়েছে এই ক্ষেত্রে? বেশি। পানির বয়লিং পয়েন্ট কত? এই পানি 0 ডিগ্রি সেলসিয়াসে বয়ল হয়? অ্যান্টার্কটিকার মধ্যে পানি কি বয়ল হইতেছে? পানি কত ডিগ্রি সেলসিয়াসে বয়ল হয়? 100। তাহলে পানির বয়লিং পয়েন্ট 100, কিন্তু এটার বয়লিং পয়েন্ট 80। তাহলে কি বলবো, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অর্গানিকের বেশি হয় নাকি কম হয়? কম হয়। কি বলবা? কম হয়। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হয়, অর্গানিকের কম হয়, বুঝছো? ওকে, এরপর হচ্ছে যে কি, এটার স্পেসিফিক গ্র্যাভিটি। বলে স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস? কোনো কিছুর স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 হয় তাহলে বুঝতে হবে তার ডেনসিটি পানির সমান, ঠিক আছে? তো তোমার বিষয়টা বুঝাই, যে ধরো এই তোমার মধু, তুমি 1 লিটার বোতলে মধু নিলে, 1 লিটার বোতলে পানি নিলা, দুটোটারই ভলিউম কত? 1 লিটার। এবার বলো ভর কার বেশি হবে, মধুর নাকি পানির? পাগল হয়ে গেছে, মধুর ভর বেশি হবে। এই ভর বেশি হবে না মধুর? তুমি 1 লিটার পানির বোতলের মধ্যে মধু ভরছো, সেম 1 লিটার পানির মধ্যে পানি, 1 লিটার বোতলে পানি ভরছো, 1 লিটার বোতলে তুমি মধু ভরছো পুরোপুরি, 1 লিটার বোতলে তুমি পানি ভরছো, বলো কোনটা ভারী হবে? বুঝে শুনে বলতেছো তো? কেন ভারী হবে? কারণ মধু পানিতে কি হয়, ঘন হয়। মধু পানি থেকে কি হয়, ঘন হয়। যে যার ঘনত্ব পানি থেকে বেশি তার স্পেসিফিক গ্র্যাভিটি পানি থেকে বেশি, বোঝা গেছে? তাহলে কোনো কিছুর স্পেসিফিক গ্র্যাভিটি যদি পানি থেকে কম হয় তাহলে সে হালকা হবে, বুঝছো? এবার স্পেসিফিক গ্র্যাভিটি কোনো কিছুর ঘনত্ব যদি, ডেনসিটি যদি পানি থেকে কম হয় তাহলে সে পানি থেকে হালকা হবে, ঠিক আছে? এবার বোঝার চেষ্টা করো স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করে, কিভাবে বের করে? ধরো মধুর স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করবা? মধুর স্পেসিফিক গ্র্যাভিটি হবে মধুর ডেনসিটি ডিভাইডেড বাই পানির ডেনসিটি। মধুর ডিভাইডেড বাই পানির ডেনসিটি। এবার মধুর ডেনসিটি বেশি না, তো বড় জিনিস দিয়ে তুমি কি করছো, ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে ডিভাইড করতেছো না? মধুর ডেনসিটি ডিভাইডেড বাই পানির ডেনসিটি, তাহলে নিচে কি আছে, ছোট, পানির ডেনসিটি আছে, তাইলে যেটা ফ্র্যাকশন আসবে সেটা কি 1 চেয়ে বড় হবে না? এই যে কোনো কিছু ডেনসিটিকে যখন আমি পানির ডেনসিটি দিয়ে ডিভাইড করি তখন তার স্পেসিফিক গ্র্যাভিটি পাই। তাহলে মধুর স্পেসিফিক গ্র্যাভিটি 1 এর চেয়ে বড় হবে নাকি ছোট হবে? বড় হবে। তাহলে যার ডেনসিটি পানির চেয়ে বেশি তার স্পেসিফিক গ্র্যাভিটি 1 এর চেয়ে বড়, যার ডেনসিটি পানির চেয়ে কম তার স্পেসিফিক গ্র্যাভিটি 1 এর চেয়ে ছোট। তো বেনজিনের ডেনসিটি পানির চেয়ে কম, তো এটাকে কিভাবে লিখছি, স্পেসিফিক গ্র্যাভিটি 0.88, ঠিক আছে? ওকে, এবার বেনজিন হচ্ছে কি নন পোলার। বেনজিন হচ্ছে কি নন পোলার। নন পোলার হলে কি সে পানিতে ডিজলভ হবে না,
কেন পানিতে ডিসলভ হবে না? কারণ পানি হচ্ছে কি পোলার, লাইক ডিসলভস লাইক, পোলার পোলারে ডিসলভ হবে, নন পোলার নন পোলারে ডিসলভ হবে। ঠিক আছে, ওকে। বেনজিনে আগুন দিলে আগুন ধরবে কি ধরবে না? ধরবে কি ধরবে না? ধরবে। ইনফ্লেমেবল মানে কি? ইনফ্লেমেবল ফ্লেমেবল সেম জিনিস। ঠিক আছে, বেনজিনের প্রপার্টি বুঝছি। ওকে, বুঝছো? ক্লিয়ার? ওকে, হচ্ছে অ্যারাইল গ্রুপ। আগেও পড়া গেছে অ্যারাইল গ্রুপ। ঠিক আছে, আচ্ছা বলো অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকাইল গ্রুপ কি? তুমি যদি কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট করো, তাহলে তুমি যেটা পাবো সেটাকে কি বলা হয়? অ্যালকাইল গ্রুপ বলা হয়। অ্যালকাইল গ্রুপ কি? গ্রুপ obtained when hydrogen eliminated from alkane. তো ধরো তোমার এখানে একটা অ্যালকেন আছে, বলো এটা কি? অ্যালকেন। এটার নাম কি? বিউটেইন। নাম কি এটার? 4টা কার্বন আছে তাই বলে বিউটেইন। এবার যদি একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিই, এটাকে কি বলা হবে? অ্যালকাইল গ্রুপ বলা হবে। এবং এটার নাম কি হবে? এটার নাম হবে বিউটাইল। এটার নাম কি হবে? বিউটাইল। অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেললে অ্যালকাইল। এবার অ্যারোমেটিক থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট করলে অ্যারাইল গ্রুপ। One hydrogen eliminated from one hydrogen eliminated from aromatic compound forms an aryl group. ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, সরি, আমরা যদি কার কথা চিন্তা করি? বেনজিনের কথা চিন্তা করি। বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেললে কি পাবো আমরা? অ্যারাইল গ্রুপ পাবো। কি পাবো? বেনজিন কি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড না? এটাতে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলি তাহলে কি পাবো? অ্যারাইল গ্রুপ পাবো। কি পাবো? অ্যারাইল গ্রুপ পাবো। এই যে অ্যারাইল গ্রুপ আছে, অ্যারাইল গ্রুপের একটা স্পেশাল নাম হবে না? এটার নাম কি হবে? বেনজিন থেকে যেহেতু হাইড্রোজেন সরাইছে তাই বলে এটার নাম তুমি বলতে পারো বেনজাইল। কি বলতে পারো? বেনজাইল। তুমি যদি এই জায়গায় কি বসো, একটা ক্লোরিন বসো, তাহলে এটাকে বলা হবে বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, আবার এটার আরেকটা নাম আছে, হচ্ছে ফিনাইল। সবচেয়ে বেশি ইউজ কোনটা হবে? ফিনাইল। কেন ফিনাইল? ফিনাইল হওয়ার পিছনে একটা কাজ আছে, কারণ আছে। কারণটা হচ্ছে কি জানো? দেখো আমি তোমার বলি। কারণটা হচ্ছে কিছুটা এরকম যে, আচ্ছা আসো কারণটা বলি। এই জায়গায় যদি এইচ না থাকে, ওএইচ থাকতো, এই জায়গায় যদি ওএইচ থাকতো, তাহলে এটাকে কি বলা হতো? এটাকে বলা হতো ফেনল। কি বলা হতো এটাকে? ফেনল। এবার যদি আমি এখান থেকে ওএইচটাকে সরাই ফেলি, তাহলে কি বলা হবে? ফেনাইল।
ফেনাইল আর বেনজাইল কিন্তু দেখতে পুরোপুরি সেম। আচ্ছা, কেন এটাকে ফেনাইল বলা হচ্ছে বুঝছো? ভেরি গুড। এবার হচ্ছে বেনজিন প্রিপারেশন অফ বেনজিন। প্রিপারেশন অফ বেনজিন, প্রথমে যে রিঅ্যাকশনটা যাবে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। কি রিঅ্যাকশন? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আগে পড়াইছি না? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি ছিল? ঠিক আছে, সোডিয়াম প্রোপানয়েড কার সাথে রিঅ্যাকশন দিব? সোডা লাইমের সাথে রিঅ্যাকশন দিব। যদি রিঅ্যাকশন দিই তাহলে COO এটা যায় কি চলে আসবে? হাইড্রোজেন চলে আসবে। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন সহজ ভাষায় হচ্ছে কোনার পরিবর্তে কি আসবে? এইচ আসবে। কোনার পরিবর্তে কি আসবে? কোনার পরিবর্তে এইচ আসবে। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মানে কি? কোনার পরিবর্তে কি আসবে? এইচ আসবে। তো কোনাযুক্ত এমন একটা কম্পাউন্ডের কথা চিন্তা করতে হবে যেখানে কোনার পরিবর্তে এইচ আসলে বেনজিন তৈরি হবে। সহজ ভাষায় হচ্ছে কি, যদি আমি তোমাকে এই সেম রিঅ্যাকশন দিতাম করার জন্য, তাহলে আমি বলতাম যে এখানে কি আছে এটা বলো। পারতা বলতে? কেমনে বলতা? এইচ যেটা আছে এটার পরিবর্তে কি বসে? তা কুনা। কি বসে? তা কুনা। ওকে, এইচ যেটা আছে এটার পরিবর্তে কি বসে? তা কুনা। ধরো আমি তোমারে বললাম কোন একটা কিছু আছে, এটার সাথে আমরা কিসের রিঅ্যাকশন দিচ্ছি? সোডা লাইমের রিঅ্যাকশন দিচ্ছি। কি পাচ্ছি? কি পাচ্ছি? বেনজিন পাচ্ছি। কি পাচ্ছি? বেনজিন পাচ্ছি। বলো দেখি এখানে কি ছিল? এখানে কি হচ্ছিল? হাইড্রোজেনের পরিবর্তে কোনা বসাবা না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? কোন একটা হাইড্রোজেনের পরিবর্তে কোনা থাকবে। বুঝছো বিষয়টা? তাহলে এই রিঅ্যাকশনটাকে মুখস্থ করার কিছু আছে? কিছু আছে মুখস্থ করার? বুঝছো? এরপর আসো, ফেনল থেকে আমরা কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। ঠিক আছে, ফেনল থেকে কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। ফেনল থেকে কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। রিঅ্যাকশনটা খুব ফেমাস, ফেনল। ফেনল থেকে কি তৈরি করতে হবে? বেনজিন তৈরি করতে হবে। বলো। হ্যালো, বলো। তো আছে আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? হ্যালো, বলো না। ওষুধ আমি আগামীকাল নেবো যে। আগামীকাল বৌদ্ধ পূর্ণিমা, তো বন্ধ তো। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিয়ে দিব, সমস্যা নাই। না, আমার আমার ওই বন্ধু যেটা মাজুরিতে জব করতো, মাজুরিতে নাই তো।
ওদের দিয়ে কোনো লাভ নাই। তা আমার কাছে ফিজিক্যালি গিয়ে ওকে দিতে হবে। আমি গেছিলাম, ওখানে মধ্যে বিট বেশি ছিল, আমি আর আমার তারগুলো ছিল, আমি এদিক দিয়ে চলে আসছি। হুম। ও, হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে। তো দেখো আমার এখানের মধ্যে অক্সিজেন কি করতে হবে, আলাদা করতে হবে, ঠিক না? অক্সিজেনকে যদি আলাদা করে ফেলি, আমার ফেনল থেকে কি তৈরি হচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে। তো অক্সিজেন কিভাবে আলাদা করা হয়? জিঙ্ক দিয়ে। কিভাবে আলাদা করা হয়? জিঙ্ক দিয়ে। বুঝছো বিষয়টা? এবার পলিমারাইজেশন অফ ইথাইন, এটাও পড়াই ফেলছি। পলিমারাইজেশন অফ ইথাইন। আসো, ইথাইন কি? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা দিয়ে কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। তো এখানের মধ্যে আমার কাছে যেটা দিতে হবে, আয়রন টিউব ইউজ করতে হবে। 400 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস আয়রন টিউব ইউজ করতে হবে, ঠিক আছে? কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। তো এক্ষেত্রে বেনজিনকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, পারি না? পাই। ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। তো বলো এই তিনটা কি ইথাইন না? তো ইথাইন থেকে কিভাবে বেনজিন তৈরি হয়? পাই বন্ড এরকম করে শিফট করে, পাই বন্ড এরকম করে কি করে? সেই পাই বন্ড শিফট করলে দেখো কি হচ্ছে এখানের মধ্যে। কাবিলতি করে এটা আবার দেখাইতে চাই না, ঠিক আছে? এটা আমি তোমাকে এটা তোমাকে আমি বোঝানোর জন্য বুঝাচ্ছি, ঠিক আছে? খাতার মধ্যে দিবা, কেটে দিবে। তো দেখো এখান থেকে একটা পাই বন্ড কি হবে, এই জায়গায় চলে আসবে, ঠিক না? এখান থেকে একটা পাই বন্ড কি হচ্ছে, এই জায়গায় চলে আসতেছে, ঠিক না? এখান থেকে একটা পাই বন্ড কি হচ্ছে, এই জায়গায় চলে আসতেছে। তো এটা কি বেনজিন। এটা ইথাইন থেকে বেনজিন কিভাবে তৈরি হয় বুঝছো? তো এটাকে কি বলা হয়? পলিমারাইজেশন রিঅ্যাকশন। কি বলা হয়? পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশন কি? পলিমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যেখানের মধ্যে আনস্যাচুরেটেড কম্পাউন্ড কি করে, নিজের সাথে নিজে রিয়েক্ট করে। নিজের সাথে কি করতেছে? নিজে রিয়েক্ট করতেছে। এখানে এখানে ইথাইনের সাথে কি অন্য কেউ রিয়েক্ট করতেছে? ও নিজের সাথে নিজে রিয়েক্ট করছে, নিজের সাথে নিজে রিয়েক্ট করে সে একটা গ্রেটার একটা কম্পাউন্ড তৈরি করতেছে। এটাকে কি বলা হয়? পলিমারাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে? ওকে। 8টা 21 বুঝলি? চলে যেতে বেশিক্ষণ লাগবে না। কোনগুলো লাগবে? নেক্সট ইথাইন থেকে বেনজিন আমরা করে ফেলছি। এবার আমরা বলবো হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে কি বেনজিন। আসো, আমরা আগেও বলছি গ্রিগনার রিয়েজেন্টের সাথে পানি দিয়ে দিলে কি হয়? অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার রিয়েজেন্টের সাথে পানি দিয়ে দিলে কি হয়? অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার রিয়েজেন্ট এই পানি দিলাম, কি তৈরি হবে? কি তৈরি হবে? কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? আর এমজিএক্স কি করে? ক্যাপচার করে, মনে আছে? মনে আছে এমজিএক্স ক্যাপচার করে। এইচ
এমজিএক্স কে রিপ্লেস করছে, তো ওএইচ টা কি এমজিএক্স কি করবে, ক্যাপচার করবে। এটা একটা উদাহরণ দিই, এটা হচ্ছে অ্যালকেন ফরমেশন। আমি যদি একটা অ্যালকেন ম্যাগনেসিয়াম হ্যালাইড নিই, ফর এক্সাম্পল CH3 CH2, একটা কি অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর এখানে আমার কাছে কি দিতে হবে, কোন একটা হ্যালাইড দিতে হবে, যেমন ধরো ক্লোরিন। এইচ দিলাম, ওএইচ দিলাম, কি হবে, এইচ টা কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কে রিপ্লেস করবে, CH3 CH3 ইথেন তৈরি করবে। এরপরে আমার এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম OH Cl। বুঝছো বিষয়টা? এবার আমি তোমাকে একটা জিনিস বললাম, ধরো আমি বললাম যে দেখি এটা প্রেডিক্ট করো, এটা খুব কঠিন। পানি দিলে কি তৈরি হচ্ছে, অ্যালকেন তৈরি হচ্ছে, সাথে আবার MgOHCl তৈরি হচ্ছে। MgCl কি করতেছে, ক্যাপচারার হিসেবে কাজ করতেছে। তাহলে আক্কেল বুদ্ধি এটাই বলতেছে যে এখানে কি আছে, গ্রিগনার্ড রিএজেন্ট আছে। আর গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে অ্যালকাইল গ্রুপটা কি হবে, CH3 CH2 হবে, আর বাদ বাকিটা MgCl হবে, যার পরিবর্তে একটা H আসবে। তো এটাকে আমরা অনুমান করতে পারতেছি না। এখন আমি তোমাকে এই সেম রিঅ্যাকশন দিব আর অনুমান করতে দিব, এখানে কিছু একটা আছে, তার সাথে আমরা কি দিব, পানি দিব। পানি দিলে কি তৈরি হবে, পানি দিলে তোমার বেঞ্জিন তৈরি হবে। কি তৈরি হবে, বেঞ্জিন তৈরি হবে। আর এখানের মধ্যে কি, এই বলো, এই জায়গায় কি আছে, বাবা বোকা, আমি তোমার বললাম এই জায়গায় কি আছে, এই জায়গায় এটাই আছে, জাস্ট পার্থক্যটা কি, এই জায়গায় এটাই আছে, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে একটা হাইড্রোজেন কম, তার পরিবর্তে কি আছে, MgCl আছে। তাহলে এই জায়গায় কি আছে, এই জায়গায় এটাই আছে, জাস্ট পার্থক্য কি হবে, পার্থক্য হচ্ছে একটা হাইড্রোজেনের পরিবর্তে কি থাকবে, MgCl থাকবে। ক্লিয়ার? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে বেনজিন প্রিপারেশন, সেম রিঅ্যাকশন। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন কিরকম, এরকমই, জাস্ট হাইড্রোজেনের পরিবর্তে কি আছে, একটা ক্লোরিন আছে। ঠিক আছে, এখানে কি করতে হবে, ম্যাগনেসিয়াম দিতে হবে ড্রাই ইথারের প্রেজেন্সে। কার প্রেজেন্সে, ড্রাই ইথারের প্রেজেন্সে। ঠিক আছে, ড্রাই ইথারের প্রেজেন্সে কি দিতে হবে, ম্যাগনেসিয়াম দিতে হবে, এবং এখানে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে। কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে। আচ্ছা, এবার বলো কি হবে, এটা দিয়ে কি তৈরি করবো, বেনজিন তৈরি করবো। কি তৈরি করবো, বেনজিন তৈরি করবো। বলো এখানে আমরা কার সাথে রিঅ্যাকশন করাবো, এইটার সাথে কার রিঅ্যাকশন করাবো দেখি বলো। এক্স্যাক্টলি, এই রিঅ্যাকশনটা কিছুক্ষণ আগে করছি না আমরা, এই এখনই তো করছিলাম, ঠিক না? তাহলে আরেকটা প্রোডাক্ট বলো কি হবে, MgOHCl, ঠিক না? সালফোনিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করব, বেনজিন তৈরি করব। সালফোনিক অ্যাসিড থেকে কি তৈরি করব, বেনজিন তৈরি করব।
সালফোনিক অ্যাসিডে কি থাকবে? SO3H থাকবে। সালফোনিক অ্যাসিডে থাকবে। এটা থেকে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। পানির সাথে রিঅ্যাকশন দিব সালফোনিক অ্যাসিডের, হাইড্রোজেনকে কি করবে? এটাকে রিপ্লেস করবে। কি করবে? রিপ্লেস করবে। আর তাহলে এখানে বাদ বাকি কি তৈরি হবে? দেখো, একটা OH আছে, SO3H আছে। কি আছে? OH আর SO3H আছে। OH আর SO3H আছে। আচ্ছা দেখো, OH SO3H, এই বলে H কয়টা? এই দুটো মিলে H কয়টা হয়? দুইটা হয়। S কয়টা হয়? একটা হয়। অপশন কয়টা হয়? H2SO4। তার মানে তোমার এখানের মধ্যে বেনজিনের পাশাপাশি কি তৈরি হবে? ঠিক আছে, বুঝছি কিভাবে তৈরি হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা, রিঅ্যাকশনই মাথায় রাখতে হবে। রিঅ্যাকশনের অত ব্যাখ্যা লাগবে না। রিঅ্যাকশনের ব্যাখ্যা লাগবে? লাগবে না, জাস্ট রিঅ্যাকশনটা লাগবে। বা তুমি এটা যেভাবে মাথায় রাখতে পারো, যেভাবে তুমি মাথায় রাখতে পারো। এরপর হচ্ছে অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশন। বেনজিন তৈরি হবে, ঠিক না? ঠিক আছে, এটা কি বেনজিন অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশন। অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশনে কি করবো আমরা? একটা ওপেন চেইন কম্পাউন্ড থেকে, ওপেন চেইন অ্যালকেন থেকে কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। এখানে কয়টা কয়টা কার্বন? 6টা। তাহলে আমরা কোন অ্যালকেন থেকে বেনজিন তৈরি করব? অবশ্যই 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 হেক্সাইন। কোনটা? হেক্সাইন থেকে। তোমাকে এই রিঅ্যাকশন আগে পড়াইছি, কিছুদিন আগে করেছি। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায় ভালো কি, এটাকে আমি একটু রিং শেপ করে লিখি। রিং শেপ করে লিখলে আমার জন্য রিঅ্যাকশনটা বোঝা সহজ হবে। রিং শেপ করে ফেললাম। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা দিয়ে কি তৈরি হবে? এটা তৈরি হবে। প্রথম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই জায়গায় একটা ডাবল বন্ড আসবে। ডাবল বন্ড আসবে কিভাবে? তোমার কাছে ডাবল বন্ড আনার জন্য কি করতে হবে? অবশ্যই অবশ্যই এলিমিনেশন রিঅ্যাকশন করতে হবে। প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম পার্টিকেল ইউজ করতে হবে। প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম পার্টিকেল ইউজ করতে হবে। প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম পার্টিকেল ইউজ করতে হবে। 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করতে হবে। যদি এমনটা করি তাহলে এখানে কি হবে? ডাবল বন্ড আসবে। ঠিক আছে, এরপর আসো, এরপর তোমার এখানে প্রেসার দিতে হবে। কত? 50 atm। যদি প্রেসার দাও তাহলে এখানের মধ্যে কি হবে? রিং তৈরি হবে। কি তৈরি হবে? রিং তৈরি হবে।
বুঝতে পারছো? তোমার কাছে যদি এই জায়গায় একটা কি লাগে, বন্ড লাগে, তোমার আমি আগেও দেখাইছি। তো বন্ড কিভাবে তৈরি হতে পারে? একটা পাই বন্ড শিফট করার মাধ্যমে কি তৈরি হতে পারে? বন্ড তৈরি হতে পারে। একদম ইনভিজিবল জায়গায় কিছু আছে এখানে নাই, যেখানে কিছু নাই ওখানে কে চাইতে পারে? পাই বন্ড যেতে পারে। যেখানে কিছু নেই ওখানে পাই বন্ড যেতে পারে। তাহলে এখানে কি কিছু আছে? তাহলে এখানে কিছু একটা পাঠাইতে হবে না তোমার কাছে এরকম একটা রিং বানাইতে হইলে? তাহলে কাকে পাঠাবা? পাইবনকে পাঠাবা। পাইবনকে পাঠানোর জন্য পাইবন লাগবে না? কিভাবে আনবা? এলিমিনেশন দিয়ে আনবা। এরপর কি করবা? পাঠাবা। পাঠানোর জন্য কি করতে হবে? 50 atm প্রেসার দিতে হবে। এরপরে কি এই বন্ডটা কই চলে যাবে? এখানে চলে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে পরের পরের স্টেপে কি হচ্ছে? পরের স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা শিফট হচ্ছে। ক্লিয়ার? এখন তোমার কাছে কি দরকার? ডাবল বন্ড দরকার। ঠিক আছে? এখানে 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 কি দরকার? ডাবল বন্ড দরকার। ডাবল বন্ড দরকার হলে আবার কি করতে হবে? এলিমিনেশন করতে হবে না? এবারে এই স্টেপে কি আসবে? এটা আসবে। তো এলিমিনেশন করবে কি দিয়ে? এলিমিনেশন রিএজেন্ট গুলো দিয়ে। এলিমিনেশন রিএজেন্ট গুলো কি কি? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, প্লাটিনাম। ঠিক? ক্লিয়ার? এবার আমরা রিঅ্যাকশন অফ বেনজিন করব। তোমার এখানের মধ্যে প্রথম হচ্ছে হাইড 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 হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করব। দিব প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল। তিনটার মধ্যে যে কোনো একটা দিবা। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিবা। তাহলে এখানে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে? তো এটা কি অ্যালকিনের জন্য। আমরা কার জন্য পড়বো? আমরা পড়বো হচ্ছে বেনজিনের জন্য। কার জন্য পড়বো? বেনজিনের জন্য। হাইড্রোজেনেশন রিঅ্যাকশনে কি হয়? পাই বন্ড ভাঙে এবং হাইড্রোজেন যুক্ত হয়। পাই বন্ড ভাঙে এবং হাইড্রোজেন যুক্ত হয়। হ্যাঁ, একটা কথা বলছিলাম মনে আছে? যে বেনজিনে কি দেয় না? অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না। তা এটা কি অ্যাডিশন রিঅ্যাকশন না? এই যে পাই বন্ড ভাঙতেছে হাইড্রোজেন যুক্ত হবে। তোমাদের স্মৃতিশক্তি কম আর কি। শুধু যে পড়াইতেছে ও জানে যে এখানের মধ্যে আসলে কত জায়গায় কি উল্টা পাল্টা কথা বলা হয়েছে। আমরা ধরাইও দিই না ইচ্ছা করে। আমার কথা হচ্ছে ও যেহেতু মেনে নিছে, আমার তো আর কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নাই, বুঝো নাই? যেমন ধরো আমি যদি তোমার এটা না বলতাম, তোমার মাথায় আসতো? আসতো না। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে কি হবে? ডাবল বন্ড ভাঙবে এবং কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই ডাবল বন্ড ভাঙলে ওর একটা হাত খালি হবে, ওর একটা হাত খালি হবে। এই হাতগুলোর মধ্যে কি বলবে? হাইড্রোজেন। এরপরে দেখো এই ডাবল বন্ড ভাঙলে ওর একটা হাত তৈরি হবে, ওর একটা হাত তৈরি হবে। এই হাতের মধ্যে বলবে হাইড্রোজেন। এই ডাবল বন্ড ভাঙলে ওর একটা হাত তৈরি হবে, ওর একটা হাত তৈরি হবে। এই হাতের মধ্যে কি বসবে? হাইড্রোজেন। ঠিক আছে? তো এই যে এটা তৈরি হয়েছে, এটার নাম কি? সাইক্লোহেক্সেন। এন কেন? কারণ সবগুলো সিঙ্গেল বন্ধন, সবগুলো কার্বন, আর সবগুলো কি হাইড্রোজেন, এছাড়া আর কিছু নেই। এই কারণে অ্যালকেন। এইন আছে এই কারণে। হেক্স কেন? কারণ 6টা কার্বন। সাইক্লিক কেন? কারণ এটা সাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে? বুঝছি? এরপর হচ্ছে যে কি উইচ রিঅ্যাকশন, আমরা বলি আর কি উইচ রিডাকশন, আমরা হুদাই বের্ক রিডাকশন। ঠিক আছে?
তো বেস্ট রিডাকশন হয় কি, এটাকে আমাদের ডিপার্টমেন্টে বেচ রিডাকশন বলার কারণ হচ্ছে কারণ আমি এটাকে বেচ রিডাকশন করছিলাম বুঝছো ভুলে। হ্যাঁ, এই কারণে এটার নামকরণ এটা হয়েছে পুরোপুরি এন্টায়ার। সাধারণত হচ্ছে তোমার অনেকটা শব্দ আসলে আমরা ইমেজের মতন মেমোরাইজ করি। যেমন ধরো আমি তোমাকে যেমন ধরো বলি, অনেকটা শব্দ যদি আমি স্পেলিং মিস্টেক করি মাঝখানে, তুমি কিন্তু শব্দটা পরিষ্কার ভাবে করতে পারবে, প্রোনাউন্সিয়েশন করতে হবে। ইভেন আমি মাঝখানে মিস্টেক করছি, কি হবে? কারণ শব্দ আমরা কি করি, ইমেজ হিসেবে মাথায় রাখি, ঠিক আছে? আর শব্দ কিন্তু আমাদের মাথায় খুব সিম্পল ভাবে চিনতে পারে। আমার শব্দ শুধু ফার্স্ট লেটার আর লাস্ট লেটারের দিকেই কি করে মানুষ মাথায় কি করে ফোকাস করে। তো এটাও কি হয়ে গেছিল কিছুটা ওরকম হয়ে গেছিল। গ্রুপ স্টাডি করার সময় আমার মুখে ওই ভুলটা হয়েছিল। ফার্স্ট সেমিস্টার একটা স্বর্গীয় সেমিস্টার ছিল। ফার্স্ট সেমিস্টারে আমি আমার প্রাইমে ছিলাম, প্রাইম। আসো, যেটাই হোক করার নেই। তো এই যে আমাদের এই রিঅ্যাকশনটা আছে, এটা কি একটা রিডাকশন রিঅ্যাকশন? এটা কি রিডাকশন রিঅ্যাকশন? কেমন রিঅ্যাকশন? রিডাকশন রিঅ্যাকশন। এবার রিডাকশন রিঅ্যাকশনে হয়টা কি? রিডাকশনে তোমার কয়েকটা জিনিস হতে পারে। একটা হচ্ছে তোমার অক্সিজেন রিমুভ হবে, একটা হচ্ছে ইলেকট্রন যুক্ত হবে, আচ্ছা হাইড্রোজেন যুক্ত হবে। তো এই রিডাকশন রিঅ্যাকশনে কি হয়, হাইড্রোজেন যুক্ত হয়। কি যুক্ত হয়? তো আমরা এখানে মধ্যে ন্যাসেন্ট হাইড্রোজেন দিব। কিরকম হাইড্রোজেন দিব? ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট হাইড্রোজেনকে বাংলায় বলেছে জাইমান হাইড্রোজেন। জাইমান, কত কঠিন কঠিন শব্দ। ন্যাসেন্ট হাইড্রোজেন দিতে হবে, ঠিক আছে? এরপর এখানে দিতে হবে সোডিয়াম লিকুইড, অ্যামোনিয়াম। এই যে সোডিয়াম আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবগুলো কি গ্রুপ 1 এলিমেন্ট না? এই গ্রুপ 1 এলিমেন্ট গুলো যখন লিকুইড অ্যামোনিয়াতে থাকে তখন এগুলো রিডিউসিং এজেন্ট হয়। কি হয়? রিডিউসিং এজেন্ট। কেমন এজেন্ট হয়? রিডিউসিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্ট মানে কি, সে অন্যজন কি করবে, রিডিউস করবে। অর্থাৎ সে এখানে কি করবে, বেনজিনে হাইড্রোজেন যুক্ত করবে, ঠিক আছে? আর এখানে অ্যালকোহল দিতে হবে। স্পেসিফিক্যালি বলতে গেলে ইথানল দিতে হবে। আর যদি দিই তাহলে কি হবে দেখো, হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে তোমার এখানে কি একটা পাই বন্ধন কি হবে, ভেঙে যাবে। এই পাই বন্ধন ভেঙে গেলে ওর একটা হাত ফাঁকা হবে, ওর একটা হাত ফাঁকা হবে। ফাঁকা হাতে কি কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এখন এই যে পাই বন্ড গুলো আছে, পাই বন্ড গুলো কোথায় থাকে, ফারদেস্ট ডিস্টেন্সে থাকে। কোথায় থাকে? ফারদেস্ট ডিস্টেন্সে থাকে। যদি আমি পাই বন্ড গুলোকে ফারদেস্ট ডিস্টেন্সে দিতে যাই তাহলে আমার কাছে এটা কিভাবে ড্র করতে হবে, বলো বুঝছো কিনা? এটা আর এটা কিন্তু একই জিনিস, ভিন্ন না। তুমি চাইলে পরে গিয়ে এখানের মধ্যে কার্বন এরপরে হাইড্রোজেনের হিসাব করে করে দেখতে পারো, দেখবে যে এটা আর এটা কি। এখন তোমার কাছে এতটুকু অংশ পরীক্ষার মধ্যে কি দেওয়ার দরকার নেই, তুমি ডিরেক্ট এটা থেকে এটা দিবে। ক্লিয়ার? বুঝছো? এরপর আসো আমরা আরেকটা কম্পাউন্ডে যাই। দেখছো এটা কি অর্গানিক কম্পাউন্ড না? অল্টারনেটিং ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে নাই, আছে নাই, আছে নাই, আবার দেখো আছে নাই, আছে নাই, আছে নাই, ঠিক আছে? এই কম্পাউন্ডের নাম কি বলো তো?
আমাকে বলছিলাম এই নম্বরটা মনে করে কিনা মনে হলো আমার দিকে চিন্তা করো আসতেছে না ম্যাথ চালাই আমি স্পেলিং সার্চ দিয়েছিলাম ম্যাথ চালাই এবার যদি ন্যাফথেলিনের যদি এই রিঅ্যাকশন ঘটায় তাহলে কি হবে ন্যাসেন্ট হাইড্রোজেন দিতে হবে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া ঠিক আছে এখানে দিতে হবে ইথানল কি হবে হাইড্রোজেন যুক্ত হবে ঠিক না কি যুক্ত হবে হাইড্রোজেন যুক্ত হবে আচ্ছা আমাকে টেক্সট করে দিও কোন কোন গাইড লাগবে বলো দেখি এখানের মধ্যে কি হয়েছে একটা পাই বন্ড কমে গেছে আর পাই বন্ড গুলো ফারদেস্ট ডিস্টেন্সে চলে গেছে এটাই তো হয়েছে তোমার এখানে একটা পাই বন্ড কি হয়ে যাবে কমে যাবে আর পাই বন্ড গুলো কি হয়ে যাবে ফারদেস্ট ডিস্টেন্সে চলে যাবে ঠিক আছে এবার আমরা যদি এখানে একটা পাই বন্ড কমে ফেলি যেমন ধর আমরা আমরা যদি কি করে ফেলি এখান থেকে একটা পাই বন্ড কমে ফেলি তাহলে পাই বন্ড গুলো কি হবে ফারদেস্ট ডিস্টেন্সে চলে যাবে এবং একটা কমে গেছে আর ফারদেস্ট ডিস্টেন্সে চলে গেছে ঠিক আছে ক্লিয়ার খুব কঠিন মোটামুটি বুঝেছে এবার তুমি বলতে পারো যে স্যার আমি যদি এটাকে বদলাই তাহলে কি হবে কিভাবে ফারদেস্ট ডিস্টেন্সে দিব তখন তোমার কাছে এটাকে এখানে দিতে হবে ঠিক আছে কিন্তু তাও আগেরটা করাটা একটু বেটার ওটা করলে কি হয় একটু মাথা ব্যথা কম আর কি। চিন্তা করো এখানে পাইবন যে যে রিং এর মধ্যে তোমার পাইবন বেশি মনে হচ্ছে তুমি ওই রিং এর মধ্যে কি করবা তুমি পাইবন্ডের সংখ্যা কমাবে ঠিক আছে বুঝছো আচ্ছা না ভুল করছে প্রত্যেক রিং থেকে একটা করে পাইবন কমবে তাহলে এই রিং থেকে একটা পাইবন কমবে বুঝছো ক্লিয়ার প্রত্যেক রিং থেকে একটা করে পাইবন কমবে এবার আমরা বলবো বেনজিনের ওজন লাইসিস কি বলবো বেনজিনের ওজন লাইসিস বেনজিনের মধ্যে কি আছে কার্বন হাইড্রোজেন কয়টা আছে ছয়টা 1 2 3 4 5 6 ওকে আর এখানে কি করব ওজন লাইসিস রিঅ্যাকশন ওজন লাইসিসে কি হয় ডবল বন্ড ভাঙে এবং
দুটা বন্ধন ভাঙবে এবং বাসা তৈরি হবে। ঠিক আছে, দুটা বন্ড ভাঙবে এবং কি তৈরি হবে? বাসা তৈরি হবে। বাসা। এটা দুটা ভাঙবে, এই দুটাও ভাঙবে, এই দুটাও ভাঙবে, কি তৈরি হবে? বাসা তৈরি হবে। মনে আছে? এই ওজন লাইস করছো না অ্যালকিনে? পড়ালেখা করতেছো না বলে বলতে পারতেছো না আর কি। ঠিক আছে, ডাবল বন্ড যেখানে যেখানে আছে ওখানে ভাঙবা, এরপর ওখানে একটা বাসা তৈরি করবা। ঠিক আছে, এরপরে কি করবা মনে আছে কিছু? অক্সিজেন নেওয়ার জন্য কি কি করতে হয়? জিঙ্ক দিতে হয়। আজকে একটা রিঅ্যাকশন দেয় জিঙ্ক অক্সাইড। এরপরে কি হবে? অক্সিজেন এখান থেকে নিবে, এখান থেকে নিবে, এই অক্সিজেন গুলো নিয়ে ফেলবে। ঠিক আছে, এবার দেখো এই জায়গা বরাবর বন্ড ভাঙছে, এই জায়গা বরাবর বন্ড ভাঙছে, এখানেও ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে এবং এখানে ভাঙছে। ঠিক আছে, ওকে আসো, তুমি একটু খেয়াল করো। তোমার এই এই বন্ডটা আর এই বন্ডটা এটা ভাঙছে না, তাহলে অক্সিজেনের একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি হচ্ছে কি হবে? এই বন্ডটা ভাঙছে বলে। তো কার্বনের একটা হাত খালি, অক্সিজেনের একটা হাত খালি, দুইটা হাত মিলে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, তোমার এখানে অক্সিজেন আছে, ডাবল বন্ড কার্বন, এরপর আসছে হাইড্রোজেন। ঠিক আছে, এরপরে দেখো এদিকে তোমার এই বন্ডটা ভাঙতেছে এবং এই বন্ডটা ভাঙতেছে। এই কার্বনের দেখো এই বন্ডটা ভাঙছে, এই অক্সিজেনের দেখো এই বন্ডটা ভাঙছে, কার্বনের একটা হাত খালি, অক্সিজেনের একটা হাত খালি। ঠিক আছে, তাহলে এই কার্বনটা কি করবে? তার হাত ফাঁকা হাত দিয়ে অক্সিজেনের ফাঁকা হাতকে ধরে ডাবল বন্ড তৈরি করবে। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? এই যে এটা আছে, এটাকে কি বলে? এটা সিএইচও, এটাও কি সিএইচও, এটাকে বলে গ্লাইঅক্সাল। কি বলে? গ্লাইঅক্সাল। তুমি দেখো, দেখো এখানে একটা গ্লাইঅক্সাল তৈরি হয়েছে, এখানে একটা গ্লাইঅক্সাল তৈরি হয়েছে, এখানে আরেকটা গ্লাইকোজেল তৈরি হয়েছে, এখানে তিনটা জিঙ্ক অক্সাইড আর তিনটা কি তৈরি হবে? গ্লাইকোজেল তৈরি হবে। ঠিক আছে, রিঅ্যাকশনটাকে যদি আমি সুন্দর করে লিখি, CH3 সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, O3। ওকে, এখানে যেখানে যেখানে ডাবল বন্ড আছে ওখানে ওখানে ডাবল বন্ড আর থাকবে না, ডাবল বন্ডের পরিবর্তে কি তৈরি হবে? ওখানে একটা ঘর তৈরি হবে। তাহলে এখানে সিঙ্গেল বন্ড থাকলো, এখানে সিঙ্গেল বন্ড থাকলো, এখানে সিঙ্গেল বন্ড থাকলো, যেখানে যেখানে ডাবল বন্ড ছিল ওখানে ওখানে কি তৈরি হবে? ঘর তৈরি হবে। এই অক্সিজেন, তিনটা অক্সিজেন মিলে কি তৈরি করবে? ঘর তৈরি করবে। ঠিক আছে, এরপর দেখো এরপর কি তৈরি হবে? গ্লাইকোজেল তৈরি হবে। তিন জিঙ্ক দিব, তিনটা কি তৈরি হবে? জিঙ্ক অক্সাইড তৈরি হবে, আর তিনটা কি তৈরি হবে? গ্লাইকোজেল তৈরি হবে। ঠিক আছে, তো গ্লাইকোজেল কিছুক্ষণ আগে বহুত কাহিনী করে ড্র করছি না, গ্লাইকোজেল কি হবে লিখে CHO CHO। বুঝছো? ক্লিয়ার?